থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য প্রদর্শন আল্লাহর গজব ত্বরান্বিত করে, ডেকে আনে বহুবিধ আসমানি বিপদ। পবিত্র কোরআনে মুমিনের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী এরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজকে নিষেধ করে। তারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ তার রাসূলের অনুগত্য করে। এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী এরা একে অপরের শুভাকাঙ্ক্ষী। কুল্লু মুসলিমুন ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। আমরা জানি 1,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এসেছেন। এক এক নবীর জামানায় এক একটা ইতিহাস ঘটেছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইনি হলেন গোটা বিশ্বের নবী। এ নবী শুধু মুসলমানদের নবী নয়, এ নবী শুধু হিন্দুদের নবী নয়, এ নবী শুধু চারিন্দা পারিন্দার নবী নয়, এ নবী হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? যে নবীর কাছে একটা উট চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করেন, ওই উটের ক্রন্দন দেখে আল্লাহর নবী উটের মালিককে ডাক দিলেন, উটের মালিক, তুমি কি এই উটের প্রতি অবিচার করেছো, কোনো কষ্ট দিয়েছো নাকি? বলে, না, আমি কোনো কষ্ট দিই নাই। বলে, হ্যাঁ, তুমি কষ্ট দিয়েছো। ওই উট তার জবান দিয়ে সে আমাকে জানাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছে তুমি তাকে খাওয়ার কষ্ট দিয়েছো। যদি এই উটটাকে তুমি সঠিকভাবে পালন পোষণ না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য এই উটের কাছে জবাবদিহি হতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই জন্য করে তুমি উটের প্রতি সঠিক ব্যবহার করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বের বুকে পাঠালেন, এই নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন,
মক্কার জীবনে মক্কার জমিনে দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, অবিশ্বাসীর দলেরা যারা মুহাম্মদকে আলামিন বলে ডাকতো তারা মুহাম্মাদের শত্রু হয়ে গেল। মুহাম্মদকে পাগল নামে আখ্যায়িত করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দিনে দাওয়াত দিয়ে ছাড়লেন না। কত অত্যাচার, কত অনাচার, কত অত্যাচার করেছেন, তবু নবী আমার দিনের দাওয়াত ছাড়েন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই সৎ কাজের আদেশ দিতে শুরু করলেন কেমন করে? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, ও নবী তুমি সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার হাবিব, আমি তোমাকে গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে পাঠিয়েছি। বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা তারা জানে না, না জানার কারণে তারা অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই সতর্ক করার জন্য নবী আমার কত অত্যাচার তার উপরে হয়েছিল যে নবী আমার দিনের দাওয়াত দিতে গিয়ে বদরের প্রান্তরে কত অত্যাচার সহিত হয়েছে। কত সাহাবা তারা শহীদ হয়ে গেল। 8, 6, 14 জন সাহাবা শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। কপালে লোহার কড়া ঢুকিয়ে দেয়া হলো। তারপরেও আমার আপনার নবী সত্যের দাওয়াত দিতে পিছপা হয় নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ শিখিয়ে দিলেন যে রাসূল সত্যের দাওয়াত দিতে হবে। এটাই হলো একজন মুমিনের কর্তব্য এবং দায়িত্ব। তাহলে এই রাসূল তিনি এত অত্যাচারিত হলেন, এত তার উপর অত্যাচার করা হলো, দিনের দাওয়াত তিনি বন্ধ করলেন না। আপনারাই জানেন, আমি আগেও বলেছিলাম, তায়েফের জমিনে এমন একটা জায়গার নাম রয়েছে, হাজী সাহেবরা হজে গিয়েছেন, তায়েফের ময়দানে একটা কবর রয়েছে, যে কবরটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আর একটা বড় মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখান থেকে একটু হেঁটে যে জায়গায় আল্লাহর নবীর অবিশ্বাসীরা পাথর মেরেছিলেন, এই দিনের দাওয়াত, সত্যের দাওয়াত দিতে গিয়ে তিনি যখন দিনের দাওয়াত দিলেন, অবিশ্বাসীর দল অত্যাচার করলেন। আল্লাহর নবীর শরীর মুবারকে এত পাথর মারা হলো, শরীরের রক্ত ঝরতে ঝরতে নবী আমার পায়ের সঙ্গে রক্ত জুতোর সঙ্গে লেগে গেল। জুতা অর্থাৎ চপ্পলটা আর খোলে না, পায়ে থেকে রক্তে চিপকে গিয়েছে। ফেরেশতারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন এই পাহাড়কে নিয়ে এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, আমি রাসূল যদি চাই এদেরকে তোমরা পিষে মেরে দেবে, কিন্তু নবী আমি কাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে যাব? একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, যে নবীর দয়া, যে নবীর মায়া এত বেশি, ওই নবী বলছেন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? না না, তায়েফবাসীদের অত্যাচার করো না। হে আল্লাহ, তুমি তায়েফবাসীদের ঈমান দান করো। হে আল্লাহ, তাদের গুনাহকে মাফ করে দাও। এই হলো শ্রেষ্ঠ নবী। আমাদের মানলে আমরা মেরে আদায় করে নি। আমার আপনার নবী বিশ্ব নবী,
তাকে বলা হলো ওদের ধ্বংস করে দেওয়ার জন্য। নবী বললেন আমার আল্লাহ এই জন্য করে পাঠাই নাই আমি কাউকে মারবো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে এসেছি, গোটা বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। নবী আমার দ্বীনের দাওয়াত দিতে দিতে এই উম্মতের জন্য আমার আপনার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। এমন করে নবীর খলিফাগণ একের পর এক সব যায় বলে নবী মাথাটা উঠান, সিজদা থেকে মাথা উঠান। আপনি এত এত ক্রন্দন করেন, হে নবী আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জমায়েত কাঁদেন। হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে পিছন থেকে বলে আব্বু আমি ফাতিমা এসেছি, আপনি মাথাটা উঠান উঠান। আপনি এত ক্রন্দন কেন করেন? আপনার জীবনে তো কোনো গুনাহ নাই। তবে আব্বু আমি বলি আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আমি কুরবানি করে দিলাম। এই কথা যখন বলেন আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঠান। নবী আবার সিজদা থেকে মাথা উঠিয়ে চোখের পানিকে মুছে ফেললেন। ফাতিমা বললেন আল্লাহর নবী আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। ঘটনা তো অনেক লম্বা চওড়া, আমি একটু কেটে কেটে সামান্য আলোচনা করব। ও আমার সোনার ভাই, এই হাসান হুসাইনকে আমার আপনার নবী কেমন ভালোবাসতেন একটু শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে বলছেন নানু। সমস্ত বাচ্চারা তারা ঈদের সময় আসলে ঈদের ময়দানে যায়, তাদের বেড়াতে নিয়ে যায়, তারা ঘোড়ার পিঠে উঠে যায়। আমাদের ঘোড়া কোথায়? বলে তোমাদের ঘোড়া হলাম আমি। আল্লাহর নবী নিজে ঘোড়া হতেন। আল্লাহর নবীকে বলতেন ঘোড়া যদি হবেন তো লাগাম কই? আল্লাহর নবী চুল 3 কিসমের চুল রেখেছিলেন। একটা চুল আপনারা জানেন যে চুলটা লম্বা রেখেছিলেন পিঠে। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে বসিয়ে বলছেন ওরে আমার কলিজার টুকরা নাতিরা রে, এই যে ঘোড়ার লাগাম যদি ধরতে হয় পিছনে এই চুলগুলো ধরবি, আর একটা পাগড়ি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাতে ধরিয়ে দিয়ে বলছে যখন তোদের ঘোড়াকে দাঁড় করানোর প্রয়োজন হবে এইটা টান দিলে তোর ঘোড়া দাঁড়িয়ে যাবে। ওরা তো বাচ্চা বোঝে না, কিন্তু নবী আমার এত ভালোবাসেন। আল্লাহর নবী নিজের পিঠ মুবারককে তুলে নিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী যেমন ঘোড়ার আওয়াজ করে ঠিক ওই রূপ আল্লাহর নবী পিঠে করে নিয়ে যান। আর এমন সময় দেখা যায় এত জোরে টান দিয়েছেন আল্লাহর নবীর চোখ মুবারক বার হয়ে যাচ্ছে। এই দেখে ফাতেমা সহ্য করতে পারে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে ওই পিঠের উপর থেকে টান দিয়ে দুই ভাইকে এমন জোরে থাপ্পড় দিলেন, এত জোরে মারলেন
নামিয়ে দিয়ে আল্লাহর নবী ইতিমের মতো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে পানি ফেলে। আল্লাহর নবী গো, আপনি কেন এত কান্না কাঁদেন রাসূল? আপনার কি হয়েছে? বলে মারে, আমি যখন গর্ভে আমি যখন 6 বছর বয়সে 6 মাস বয়স 6 বছর বয়সে আমার চলে গেছে মা। গর্ভে থাকতে পিতা বিদায় নিয়েছে। আজকের আমার মা নাই। আমার মা থাকলে কি এমন করে কেউ মারে? ওই সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু কোথায় তোমার মেরেছি? কোথায় তোমাকে আমি অত্যাচার করেছি? ওই সময় বলে, ও বেটি ফাতেমা, তুমি আমার মারা মানে আমার কলিজার টুকরা দুইটা নাতিরে আমি এত মহব্বত করে এত ভালোবাসি, সেই নাতিরে তুমি অত্যাচার করেছো, মেরেছো। আমার পিঠের উপরে উঠে নিয়ে তাদেরকে খেলা করি, আমার মনের একটু প্রশান্তি হয়, শান্তি আসে। কিন্তু এত জোরে তুমি তাদেরকে তাদের মুখে মেরেছো। দেখো ফাতেমা, আমার ডান চোয়ালের দিকে তাকিয়ে দেখো, আমার গালটা লাল হয়ে গেছে। আমার একটা সাইডের পাঁজরের হাড়কে তুমি ভেঙে দিয়েছো মা। আল্লাহর নবীর বেটি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু আমি বুঝতে পারি নাই আপনি ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। ওদের মারাটা আপনার এত কষ্ট হবে আমি বুঝতে পারি নাই। তবে আমি কথা দিলাম আর কোনোদিন এদের গায়ে হাত দেব না। এই কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ভাই নবীর সঙ্গে অতবতন কত ঘটনা জড়িয়ে রয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন। এমন সময় ইমাম হুসাইন দৌড়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, নানু তুমি শুধু এখানে এসে তুমি বক্তৃতা করো, তুমি জানো না তোমার না দেখলে আমি থাকতে পারি না। দৌড়ে গিয়ে কোলের উপরে উঠে এই কথা বলে। আল্লাহর নবী খুতবাকে বন্ধ করে দিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন। আল্লাহর নবী বন্ধ করে দিয়ে বলে, নানু সত্যিকারের আমি তোমার দেখা করতে পারি নাই। বলছে, নানু রে, তুমি তোমার সাহাবাদের নিয়ে গল্প করবে, তুমি কি আমার দেখতে পারো না আমি তোমার ছাড়া থাকতে পারি না? তুমি তো জানো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কথোপকথন করছেন, বক্তৃতা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামদের বড় রাগ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী সবাই রয়েছেন। ওই সময় তার সর্বপ্রথম যখন যেতে না দেয়, তার যখন প্রথমে যেতে দেয় না, সেই সময় বলে, নানু আপনার সাহাবা যারা আছে এরা বড় বেয়াদব, এরা আমার যেতে দেয় না। তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবারা, আমার হুসাইনকে ছেড়ে দাও। হুসাইন গিয়ে বলছেন, নানু আমি তোমার কয়েকটা প্রশ্ন করব, তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে, বলো দেখি নানু কি প্রশ্ন তুমি করতে চাও? বলে, নানু ভাই আমি প্রশ্ন করতে চাই, আমি বড় না আপনি বড়? আল্লাহর নবী বলে, আমি অনেক বড়। বলে, না আমি তোমার থেকে অনেক বড়। বড় কেন নানু ভাই? বলে, আমি আরো প্রশ্ন করব, আমার প্রশ্ন বাকি আছে। বলে, আপনি কি জানেন আপনার পিতার নাম কি?
বলে আমার পিতার নাম হলো আব্দুল্লাহ। বলে আপনার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে পৃথিবীর মানুষ কয়জন চেনে? বলে সবাই চিনতে পারে না, জানেও না। বলে আপনি জানেন আমার পিতার নাম কি? আমার পিতার নাম হলো আসাদুল্লাহিল গালিব। আমার পিতা হলো বীরবাগ হযরতে আলী। আমার পিতা হলো আলী। আপনার মায়ের নাম কি? বলে আমিনা। বলে আমিনারে কয়জন চেনে? বলে সবাই চেনে না। আমার মাকে কি আপনি চেনেন? আমার মায়ের নাম হলো জান্নাতের সরদারিনী হযরতে মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে কয়জন চেনে? বলে তোমার মাকে গোটা বিশ্ব চিনবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলে নানু তাহলে বলো তো কে বড়? বলে তুমি বড়। তারপরে বলছে নানু তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আপনার নানার কয়জন চেনে? বলে আমার সবাই চেনে না। আমার নানাকে কি আপনি চেনেন? আমার নানাকে কি আপনি জানেন? আমার নানা হলো একমাত্র আকায়ে নামদার তাজদার মদিনা আহমদি মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আমার নানা হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে একবারে মুখে চুম্বন দেয়, ও মুখে চুম্বন দেয়। যে উমর আগামিত হয়ে গিয়ে বলছে আলী তোমার সন্তান নবীর সামনে এমন বেয়াদবি করে। আমার সন্তান যদি হতো এর মেরে এখানেই শেষ করে দিতাম, এর এখনই শেষ করে দিতাম। তারপরে যখন ঘটনাগুলো প্রশ্ন করেন উত্তরগুলি নেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে পড়ছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে। ওই সময় বলছে নানু ভাই সত্যি তোমার থেকে আমি অনেক ছোট। বলে না নানু ভাই মর্যাদার দিকে তুমি অনেক বড়, আর আমি হুসাইন আমিও তোমার থেকে একেবারে কোনো দিক থেকে কম নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলেছি ঘটনা তো অনেক, সারা রাত চলে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বলে শেষ করে দেব। আমার সোনার ভাইয়েরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ঈদের সময় আসলো। নবীকে বড় আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাকে বলছে ফাতিমা ফাতেমা রে ওগো আমার মা ঈদের ময়দানে সবাই নতুন পোশাক পরে যাবে, আমাদের নতুন পোশাক কোথায়? না হলে ঈদের ময়দানে যাব না। বাচ্চা তারা বুঝে না তাদের কান্না। হযরতে ফাতেমা বলেছিল মা ওরে আমার কলিজার টুকরা সন্তান তোরা গোসল করে আয়, তোদের জন্য দর্জি জামা দিয়ে যাবে। এদিকে এই কথা বলেন, দুই ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা হয়, কিন্তু জানে আমার মা কোনোদিন মিথ্যা বলেন নাই। এদিকে দুই ভাই গোসল করতে গেল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? নামাজের মুসাল্লা ফেলে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্রন্দন করতে শুরু করলো, ও রব আল্লাহ আমি কি মিথ্যাবাদী হয়ে যাব? যদি তারা সরপরে জামা না পাই তাহলে বলবে আমাদের মা জান্নাতের সরদারিনী মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহর কাছে ক্রন্দন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইলের দিয়ে দুইটা বস্ত্র নিয়ে ইমাম হাসান হুসাইনের কাছে যখন নিয়ে আসে, দুই ভাই দুইটা পছন্দ করলেন। বাড়িতে আসার পরে মা দেখেন দুই ভাইয়ের হাতে দুইটা পোশাক। বলে, মা, যে দর্জির কাছে জামা বানাতে দিয়েছিলে সেই দর্জি জামা বানিয়ে দিয়ে গেছে। এই জামা দুইটা পছন্দ করে নিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে বলে, রাসূল গো, আপনার উম্মতের জন্য ফাতেমা নিজে বলেছিল, ও আমার আব্বু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সিজদা থেকে মাথাটা উঠান, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদের কুরবানি করে দিলাম। এই তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুইখানা জামা এমন পছন্দ করেছে। আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলো জিবরাইল। ও জিবরাইল এসে বলছে, রাসূল, ইমাম হুসাইন আর ইমাম হাসান যে দুইটা পোশাক পরিকে তারা নিয়েছে পছন্দ করে, একজন জহর খেয়ে মরবে, অর্থাৎ বিষ পান করে মরবে, আর একজন শহীদ হয়ে কারবালার ময়দানে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর নবীর কাছে ওহী আসার পরে এদিকে ফাতেমা দুই বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে হাজির। যে রাসূলের সব সময়ের জন্য ইমাম হাসান হুসাইনকে দেখলে হাসে, আজকের সেই নবীর মুখে আর হাসি নাই। মনটা বড় খারাপ। মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, ফাতেমা বলে, আপু, অন্য সময় আপনি এত আনন্দ করেন, আজকের কেন আপনার মনটা খারাপ? আব্বু, কোনো ঘটনা আছে নাকি? বলে, মারে, দুই ভাইকে আমার কাছে পাঠিয়ে দে। আল্লাহর নবী দুই ভাইকে জড়িয়ে ধরে চোখ থেকে অঝর নয়নে টপ 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 করে পানি পড়ে। না জানি আমার উম্মতের জন্য আমার মেয়ে, আমার সন্তান যে দোয়া করেছে, আমার উম্মতের জন্য তোমাদের দোয়াটা কবুল হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তুমি আমার ইত্তেবা করো। আল্লাহর নবী বলছেন, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কেমন, যে নবী আমাদের জন্য এত মার খেলেন, যে নবী বদরের প্রান্তরে 14 জন সাহাবা শহীদ হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব বলতে শুরু করলেন, মুহাম্মাদের কথায় যারা মারা গেছে এরা হলো পাগল। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কি বলে দিলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, মাইতালু, যে কতল হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা উপলব্ধি করতে পারো না। তাহলে নবী এত অত্যাচার পেল, নবীর মারা হলো, সাহাবারা মারা গেল,
70 জন সাহাবী তারাও শহীদ হলো উহুদের ময়দানে, তাদের কবর আজ পর্যন্ত রয়েছে। কত সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার আপনার উম্মতে মুহাম্মাদের জন্য। শেষমেশ 2 নাতিও তাদের দোয়া কবুল হয়ে গেল। যে নবী নিজের প্রাণের থেকে ভালোবাসে সেই মহব্বতের নাতিকে আজকের আমাদের জন্য বিদায় করে দিয়েছে। হে মুসলমান, কোথায় গেল সেই ইমাম হাসানের ভালোবাসা? কোথায় গেল ইমাম হুসাইনের ভালোবাসা? কোথায় গেল সেই নবীর ভালোবাসা? আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা প্রসাব করে পানি নেই না, আমাদের ভালোবাসা প্রসাব করে পানি না নিয়ে দৌড়াই। কত মহব্বত যে আমরা দেখাই। ও আমার সোনার ভাইরে, সম্পর্কে বলতে গেলে অনেক সময় যাবে, তবে আমি আপনাদেরকে বলি সেই সময়ের কিছু সংখ্যক মানুষ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়ে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষেরা তারা আনন্দ করে উল্লাস করে তারা এই রকম ভাবে বার হয়েছিল। আমার বলার উদ্দেশ্য হলো সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই এত নবী ভালোবাসতেন, সেই দোয়া কবুল হয়ে গেল। আপনাদের জানা ইতিহাস, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বড় হওয়ার পরে তার বিবাহ হলো। জানেন তার বিবির নাম হলো বিবি জুবাইদা। এই জায়দা বিবি জুবাইদা বা জায়দা বলা হয়েছে। কি করলেন? শেষমেশ তাকে কি করা হলো? বিভিন্ন কূট কৌশলে বিষের শরবত পান করিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল, ওই সময় ডাক দিয়ে বলছেন, বিবি রে, তুই যে শরবত আমার পান করিয়েছিস আমি জানি, তবে আমার মনে কোনো দুঃখ নাই। আমার নানা আমাদেরকে বলেছে যে আমার নানার উম্মতের জন্য আমার মায়ের দোয়াটা আমি ইমাম হাসান আমার জন্য আজকে কবুল হয়ে গেছে। তবে বিবি রে, এমন শরবত আমার পান করিয়েছ, আমার বুকের যন্ত্রণার ধড়ফড়ানি সহ্য বন্ধ হয় না। এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে পারি না। উম্মতে মুহাম্মাদের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরে শহীদের দরজা নিয়ে চলে গেলেন। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো অনেক বেশি, প্রত্যেকটা ঘটনা অনেক বেশি। তবে আমি ছোট্ট করে বলি, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি করা হলো, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 39,000 চিঠি কম বেশি পাঠানো হলো। কুফা শহরে যাওয়ার জন্য তিনি রাজি হলেন না। শেষে সেখানে একজন লোককে পাঠানো হলো, তার এমন খাতির তাওয়াজু করলেন, সে তাদের প্রতি বিশ্বাস করে বললেন, ইমাম হুসাইন এবারে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। নবীর জামানায় ঠিক তদ্রূপ যেমন করে চুক্তি হয়েছিল মুশরিক আর মুসলমানদের সঙ্গে চুক্তি, 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম, 4 মাস যুদ্ধ বিগ্রহ হবে না। সেই যুদ্ধকে তারা ওয়াদা করে ভঙ্গ করেছিল। তারা হলো ওই ব্যক্তি, তারাই হলো মুশরিক। তাই সেই যে চুক্তিকে ভঙ্গ করার কারণে কোরআনের আয়াত নাযিল হলো, ইয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের দেখো কতল করো, তাদেরকে পাকড়াও করো। এই নিয়ে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে হিন্দু ভাইরা বলেন কোরআনে বলা হয়েছে আমার ধরে মারার কথা, অথচ কোরআনের আয়াত নাযিল হয়েছে ওই 4টা মাস যুদ্ধ বিগ্রহ হারাম বলে। তাদের মধ্যে চুক্তি হলো মুসলমান আর মুশরিকের মধ্যে, সেই চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদের উপরে অত্যাচার করলেন। তখন কোরআনের আয়াত নাযিল হলো, ওদেরকে ধরো, পাকড়াও করো, ওদেরকে পাকড়াও করো এবং তাদেরকে কতল করো।
সবার ক্ষেত্রে এই কথা বলা হয় নাই আমার সোনার ভাইরা। ঠিক তদ্রূপ সেই নবীর জামানার মধ্যে এমন ইতিহাস, তার সঙ্গী সাথী যখন গেলেন তাকে খাতির তাওয়াজু আপ্যায়ন ভালো করে করলেন, কিন্তু এনাকে যখন চিঠি দেয়া হলো, একজন নয় দুজন নয় 72 জনের কাফেলা নিয়ে চলতে শুরু করলেন। অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে শেষ করে দেব। 72 জনের কাফেলা নিয়ে অগ্রসর হলো, চলে গেলেন। যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, যেখানে যাওয়ার পরে উটের পাখানা, উটের পায়ের খুরখানা ওই জায়গায় ওই জমিনে বসে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাঁবু গাড়তে শুরু করে দিলেন। জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা? তার মধ্যে এক ব্যক্তি বললেন এই জায়গাটা হলো কারবালার প্রান্তর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দেখতে পেলেন চতুর্দিকে শত্রুরা ঘেরাও করে নিয়েছে। বুঝতে পেরেছে আমার মায়ের দোয়া উম্মতে মুহাম্মাদির জন্য কবুল হয়ে গেছে। ও ভাই জানেরা, ঘটনা তো অনেক বেশি, 2-10 দিন ধরে আলোচনা করলে শেষ হবে না। তবে আমি ছোট্ট করে শেষ করে দিই, আপনাদেরকে জানাই এই যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে চতুর্দিকে ঘেরাও যখন করলো, শেষে শত্রুরা আক্রমণ করতে শুরু করবেন। ছোট বাচ্চা ছেলে আলী আসকার কোলের বাচ্চা, সে পানি পান করার জন্য পিপাসার্ত হয়ে পড়ে। মায়ের বুকে দুগ্ধ নয়, বুকের পিপাসার জন্য কাঁদে। ইমাম হুসাইন বাচ্চাকে উঁচু করে নিয়ে বলে, ও কারবালার প্রান্তরের মানুষেরা, তোমরা কি পারবে আমার কলিজার টুকরা সন্তানের একটু পানি পান করাতে? শত্রুরা পানি পান করলো তো দূরের কথা, নিষ্ঠুর সন্তানেরা তীর দিয়ে নিক্ষেপ করলেন। সর্বপ্রথম তার কলিজার মধ্যে ঢুকে গেল। আমার সোনার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে কারবালার প্রান্তরে মানুষেরা, আমার নানা শত্রুরা, আমার শত্রুরা, শোনো, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমরা কয়েকজনের কাফেলা নিয়ে এসেছি। তবে আমাদের প্রতি, এই বাচ্চার প্রতি কি ক্ষোভ? তোমরা তো আমাদেরকে দিতে পারতে, শেষ করে দিতে, কিন্তু এই বাচ্চার তো একটু পানি পান করানোর জন্য বলেছি। তোমরা এত নিষ্ঠুর ভাবে আমার বাচ্চাকে তোমরা তীর মেরে কেন শেষ করে দিলে? ওই বাচ্চাকে নিয়ে তাঁবুর মধ্যে গিয়ে বলে, শহরবানু, এই নাও তোমার বাচ্চা দুধ যে পানি পান করেছে। ক্রন্দন করতে শুরু করলেন। এত নিষ্ঠুর, একজন নয় দুজন নয়, কাফেলার যত ছিল। ইমাম হুসাইন বলছেন, এক কাজ করো, তোমরা একের পরে এক সব চলে যাও, তোমাদের জন্য আমার কোনো দুঃখ নাই। আমি ইমাম হুসাইন, আমি এখান থেকে আমার নানার দোয়া যে কবুল হয়েছে, আমি আমার জীবন দিতে রাজি আছি। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, বলে না আমরা কেউ এখান থেকে যাব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন ধরা হলো, বলল, শোনো, আমার একটা সন্তানকে তোমরা শেষ করে দিয়েছো, তবে আমার 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো যখন তিনি নামাজের নিয়ত করলেন, নামাজের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়,
এমন করে সীমার বুকের উপরে চড়ে বসলেন। আর তীর একটা নয়, দুটো নয়, কত তীর যে ইমাম হুসাইনের শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। উঠতে পারেন না, এই শরীর নিয়ে একবার ওঠে এইভাবে দুনিয়া থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত অত্যাচার, শেষে তিনি কি করলেন? বললেন আমার কোনো দুঃখ নাই, আমার নানার উম্মতের জন্য আমার ভাই ইমাম হাসান চলে গিয়েছে, আমার নানার উম্মতের জন্য আমি ইমাম হুসাইন ও দুনিয়া থেকে বিদায় নিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা অনেক লম্বা চওড়া, আমি ছোট্ট করে একটু বোঝানোর জন্য বললাম। তবে আমার বলার উদ্দেশ্য কি, আজকে আমাদের জন্য যে রাসূল জীবন উৎসর্গ করলেন, আমার জন্য নবীর বংশকে উৎসর্গ করলেন, তাহলে সেই নবীর জন্য আমরা কি করলাম? এই জন্য করে আমাদের কি করতে হবে? সেই নবীর কাজগুলি আমাদের বেশি বেশি করতে হবে। মানুষকে সত্যের দিকে ডাকতে হবে, ভালাইয়ের দিকে ডাকতে হবে, মানুষকে নামাজের দিকে ডাকতে হবে, মানুষকে হালালের দিকে ডাকতে হবে, মানুষকে সুদকে পরহেজ করতে হবে। এই মানুষ কি করবে? মানুষের সত্যের ন্যায়ের দিকে, কল্যাণের দিকে ডাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা অনুযায়ী চলেছে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে পথ দিয়ে অনুসরণ করে চলেছে, সেই পথের অনুসারী অনুকরণ করে এই দুনিয়া আমাদের ত্যাগ করে যাওয়ার জন্য আমাদের জন্য অবশ্যই কর্তব্য। কিন্তু আমরা কি করি? আমাদের নামাজ নাই। আপনাদের এলাকায় বলতে পারি না, আমাদের দক্ষিণ 24 পরগনা এলাকাতে নামাজ নাই, প্রসাব ফিরে পানি নেয় না। অনেকেই এমন কি করেন, তাজিয়া বার করে নিয়ে ইয়া হাসান ইয়া হোসেন করতে করতে এমন দৌড় দেয় যে দেখা যায় পেশাব ফিরে, পেশাব লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবও করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে হুসাইনের জীবনের শেষ সময়, শেষ মুহূর্ত বললেন আমার 2 রাকাত নামাজের সময় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যত নবী রাসূল এদের ইতিহাস রয়েছে, সাহাবাদের ইতিহাস রয়েছে, সব তাদের সঙ্গে নামাজ জড়িত আছে না? না। আজকের আমাদের মুর্শিদ সুলতান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই কথাই বলছেন যে বাবা যাই করো না কেন, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক, আমার আপনার নবী বলে গিয়েছিলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। নামাজ নাই, তার জীবনে কিছুই নাই। তুমি বড় গরু কুরবানি দিচ্ছ, তুমি অনেক কিছু করছো, দান ধ্যান করছো, দুনিয়ার সেবামূলক সব কাজ করো, তোমার নামাজ নাই, তোমার সব জিরো। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক স্থাপন করো, দুনিয়ার ভালো কাজ করো, ইহ জীবন পর জীবন হবে মঙ্গলময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম